আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। ভের নবীতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও। শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলিল্হু ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. একটি জবান ও বন্ধ থাকবে না, সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم
يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. وقال النبي عليه الصلاة والسلام آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. দেওয়ান মোহাম্মদিয়া হাফিজিয়া কারিয়ানা নুরানি একাডেমি লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের প্রধান আলোচক সহ আমার সামনে বসা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, স্নেহের কচিকাঁচা অনুস হযরত খালিদ বিন ওয়ালিদ, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানের উত্তরসূরি সম্মানিত নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগতা সম্মানিতা সতী সাধবী, আমার প্রাণ প্রিয় মা বোনেরা সহ দূরদারাজ হতে আগত আজকের এই মাহফিলের আগত স্বাগত সুশিক্ষিত সম্মানিত প্রাণ প্রিয় মুসলিম তৌহিদি জনতা, আমি সকলকে আমার পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে সালাম দিব। আপনারা সকলেই আমার সালামের জবাব দিবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। মুমিনরা সব সময় ভালো থাকে, ঠিক কিনা বলেন? যারা ইসলামের পক্ষে থাকে তাদেরকে ভালো রাখেন কে? আল্লাহই তাদেরকে ভালো রাখেন। সম্মানিত ভাইরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ ও তৌফিক দান করে দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে আমরা সকলেই মস্তক অবনত চিত্তে কণ্ঠের সমস্ত আওয়াজকে বুলন্দ করে একসঙ্গে এক বাক্যে আমার সঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের প্রিয়জন আপনজন আব্বা আম্মা ভাই বোন যাদের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকেই মাফ করে দেন, আল্লাহর জান্নাতি বানিয়ে দেন সকল উপরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিল শুরু করার মেন আলোচনা শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের আলোচনা যেখানে হয় চতুর্পার্শ্বে আল্লাহ তাআলার ফেরেশতারা অবতীর্ণ হয়, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের মাহফিলের চতুর্পার্শ্বে তারা যদি অবতরণ হয়ে থাকেন, আচ্ছা বলেন তো আমাদেরকে কি একটু আদব রক্ষা করে এখানে বসার দরকার আছে না নাই? মাহফিল শুরু করার পূর্বেই আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, যারা বিশৃঙ্খলা করছেন মেহেরবানি করে কোরআনের কথা যেখানে হয়, আল্লাহর কথা যেখানে হয়, বলেন তো সেখানে বিশৃঙ্খলা করা কি ঠিক? বিশৃঙ্খলা করা কি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যেখানে আল্লাহ তাআলার কথা বলা হয়, অর্থাৎ যেখানে কোরআনুল কারীম থেকে কথা বলা হয়, কোরআনুল কারীম থেকে কথা শুনলে মুমিন বান্দাদের ঈমান জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি মুমিন? আপনারা কি মুমিন? আমরা সকলে মুমিন তো মুমিন যদি হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআনের কথা যেখানে হয়, যেখানে কোরআনুল কারীমের কথা বলা হয়, আল্লাহর কথা যেখানে বলা হয়, এবং এই কথা যখন মুমিনদের সামনে বলা হয়, মুমিনদের ঈমান জাগ্রত হয়ে যায় এবং তারা চাতক পাখির ন্যায় সারিবদ্ধ হয়ে তারা আল্লাহর কথাগুলি শ্রবণ করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সম্মানিত ভাইরা, মাহফিল মেন আলোচনা শুরু করার পূর্বেই আমি আল্লাহ তাআলার নামে 3টি তাকবীর দিয়ে আমার মূল আলোচনা শুরু করব। আপনারা সকলেই তাকবীরের আওয়াজ জোরে দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামের তাকবীর দাও। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? এজন্য আমরা সেই আল্লাহ তাআলার নামের তাকবীর দিব। আল্লাহ তাআলার নামের তাকবীর দিয়ে আমরা আজকে প্রমাণ করে দিতে চাই, আজকের এই দাসমারির মুসলমান, ইসলাম প্রিয়, আজকের মুসলমান, অত্র এলাকার সমস্ত মুসলমান, দিন প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাকবীর দেওয়ার নিয়ম হচ্ছে হাত দুটোকে উঁচু করে আসমানের দিকে উঁচু করে এরকম করে মুষ্টি বেঁধে শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে আল্লাহর নামের তাকবীর দিব। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই? আমরা সকলে যদি তাকবীর দেই, এই মাহফিলের চতুর্পাশে যত মানুষ অহেতুক অনর্থক ঘোরাফেরা করছে, তারা যেন তাকবীরের আওয়াজ শুনে মাহফিলের প্যান্ডেলে চলে আসে, এরকম আওয়াজ তুলে আমরা একটা তাকবীর দেব। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
হাত নামান। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করুন, সকল করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের সময় আমার বন্ধু, আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু, আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু উম্মতের বিরুদ্ধে আমার দরবারে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বলেন। মামলা দায়ের করবে কে? জোরে বলেন। রাসূল মামলা দায়ের করবে কিছু উম্মতের বিরুদ্ধে। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমরা সকলে কি বলেন তো? আসামি। আমরা সকলে কি? আমরা সকলে আসামি। কিয়ামতের মাঠে একজন মাত্র উকিল থাকবেন। বলেন তো সেই উকিলের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সেই উকিলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মাত্র উকিল থাকবেন, আর কোন উকিল কিয়ামতের মাঠে থাকবে না। সেই উকিল যদি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, আচ্ছা বলেন তো পৃথিবীর জমিনে এমন কোন বস্তা বাবা, সালা বাবা, তালা বাবা, এমন কোন বাবা আছে নাকি যেই বাবা সুপারিশ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে? এমন কোন বাবা কি আছে? নাই। তাহলে সম্মানিত ভাইরা, রাসূল নিজেই কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? আমরা ওই সকল ব্যক্তি সম্পর্কে আমরা এখন শুনব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا هذا القرآن مهجورا। যারা দুনিয়াতে আমার কোরআনকে যারা দুনিয়াতে পরিত্যক্ত অবস্থায় রেখেছে, মাহজুর অবস্থায় রেখেছে, অর্থাৎ কোরআনুল কারীম যারা পড়ে নাই, কোরআনুল কারীম যারা চোখ দিয়ে দেখে নাই, রাসূল কিয়ামতের ময়দানে নিজে বাদী হয়ে ওই সকল উম্মতের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমকে মাহজুর অবস্থায় যারা রেখেছে, যারা কোরআনুল কারীম পড়ে নাই, কোরআনুল কারীম যারা হাত দিয়ে ধরে নাই, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে নাই, রাসূল কিয়ামতের ময়দানে ওই সকল উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। সমাজের মধ্যে অনেক মানুষ আছে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা হয়তোবা লাইব্রেরি থেকে একটি কোরআনুল কারীম 200 টাকা, 500 টাকা কিংবা 300-400 টাকা দিয়ে একটি কোরআনুল কারীমকে তারা বাজার থেকে, লাইব্রেরি থেকে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আনার পরে কি করে? 2 দিন 3 দিন জোর 7 দিন কোরআনুল কারীমটাকে পড়ে দেখে, তারপরে কি করে? সুন্দর করে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে আলমারির উপরে রেখে দেয়, ঠিক কিনা বলেন? বছরের পরে বছর চলে যায়, দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, কোরআনুল কারীমটা হাত দিয়ে ধরে না, কোরআনুল কারীমটা চোখ দিয়ে দেখে না, কোরআনুল কারীম তেলাওয়াত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সকল উম্মতের বিরুদ্ধে, ওই সকল বান্দার বিরুদ্ধে
কিয়ামতের মাঠে স্বয়ং রাসূল আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের তাফসীরের লেখক সুন্দর করে বলেছেন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে না, কোরআনুল কারীম যারা পড়ে না, কোরআনুল কারীম যারা চোখ দিয়ে দেখে না, শুধু ওই সকল উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে না, আরো কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। তাফসীর ইবনে কাসিরের লেখক, মনোযোগ দিয়ে শুনবেন, তাফসীর ইবনে কাসিরের লেখক সুন্দর করে বর্ণনা করেছেন, ওই সকল মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যাদের সামনে যখন আপনি পিতামাতার ওয়াজ করবেন, যখন আপনি তাদের সামনে যখন ওয়াজ করবেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে কিছু মানুষ আছে তাদের সামনে যখন পিতামাতার ওয়াজ করবেন, সন্তানের হক, পিতামাতার উপরে যে সন্তানের হকগুলি রয়েছে, এই হকগুলির উপরে যখন আলোচনা করবেন, ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করবেন, কোনো রকম সমস্যা হবে না, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে আরো অনেক মানুষ আছে বিভিন্ন কিচ্ছা কাহিনীর ওয়াজ করবেন, ইমাম হাসান হুসাইনের ওয়াজ করবেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম চুলকানি হবে না। কিন্তু যখন কোরআনুল কারীমের একই কোরআন থেকে, কোরআনুল কারীমের মধ্যে আরো যে আয়াতগুলি আছে, যখন তাদের সামনে বলবেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। যখন তাদের সামনে ওয়াজ করবেন, জমিন যার, জমিন যার, আসমান যার, আমার সবকিছু যার, আইন চলবে তার, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলো, এই কথা, এই ওয়াজ যখন করবেন, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা এই আল্লাহর আয়াতগুলি তারা সহজে মানতে চায় না, ঠিক কিনা বলেন? এমন মানুষ আমাদের সমাজে নাই, আছে? সম্মানিত ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের লেখক এই আয়াতের তাফসীর করতে গিয়ে সুন্দর করে লিখেছেন, এই সকল মানুষ যারা আছে, এই সকল মানুষ যারা আছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক যারা চায় না, কিয়ামতের ময়দানে রাসূল নিজে বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম এমন একটি কিতাব, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনুল কারীম হলো দাস্তুরুল লিহায়াতিল ইনসান, কালামে রব্বানি, কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানব জীবনে মানুষের জন্য রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত মানুষের জন্য যা কিছু দরকার, বলেন তো কোরআনুল কারীমের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের এই ঘুরে ধরা সমাজ, এই সমাজের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, বড়দেরকে কোনো সম্মান করা নাই, ছোটদের স্নেহ বলতে কিছু নাই। এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করার জন্য মানুষ তো নানানভাবে কত রকম চেষ্টা করছে কি করছে না? আচ্ছা বলেন তো, শত চেষ্টা করার পরেও বাংলাদেশে কোনো শান্তির দেখা আছে কি? কথা বলেন, দেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, সমস্ত তন্ত্র মন্ত্র, সমস্ত দিক তুমি শান্তির খোঁজ করতে করতে তুমি সব কিছু শেষ করে দেবে,
কিন্তু কোরআনুল কারীম ছাড়া তুমি পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা বলেন তো, আজকের আমাদের মাইক অপারেটর ভাই আছে, মাইকে কোন জিনিসটা সাউন্ড বাড়াই দিলে মাইকের আওয়াজটা শুনতে ভালো হবে, সাউন্ডটা শুনতে চমৎকার হবে? আচ্ছা বলেন তো, এই অভিজ্ঞতা আমার বেশি না মাইক ম্যানের বেশি? কথা বলেন, কার বেশি? মাইক ম্যানের বেশি। সম্মানিত ভাইরা আমার, সহজভাবে বুঝতে হবে। আচ্ছা বলেন তো, মানুষকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। কোন বিধান মানলে, কোন পথে চললে, কোন সংবিধান অনুযায়ী চললে মানুষ শান্তি পাবে, মানুষ সুখ পাবে, মানুষ সুখে শান্তিতে থাকবে? আচ্ছা বলেন তো, এটা সব থেকে বেশি জানেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আজকে মানব সমাজ, মানব সভ্যতা যখন আল্লাহর কোরআন ভুলে গিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে দুনিয়ার মানুষের তৈরি কোরআন তন্ত্রমন্ত্রের পেছনে ছোটা শুরু করেছে, এজন্য আজকে সমাজের মধ্যে কোনো রকম শান্তি নাই। খুন আর রাহাজানি, অন্যায়, জুলুম, নির্যাতন, পাপাচার, জুলুম নির্যাতন দিয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন। বিভিন্ন রাসূলকে, বিভিন্ন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুআজিজা দান করেছেন। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুআজিজা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে সেই মুআজিজার নাম কি? আরো আওয়াজ দিয়ে বলতে হবে সেই মুআজিজার নাম কি? কোরআনুল কারীম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন নাম কি? সুলাইমান। সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুআজিজা দিয়েছিলেন। সেই মুআজিজাটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাঠের তক্তা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? এই কাঠের তক্তা সাধারণ কোনো তক্তা নয়। এই তক্তার উপরে সওয়ার করে, তক্তার উপরে চড়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান সকালবেলায় সিংহাসনের, সকালবেলায় তক্তার উপরে চড়তেন, তাম পৃথিবী ঘুরে বেড়াতেন, কোন রকম তেল ছাড়া, মোবিল ছাড়া, ইঞ্জিন ছাড়া, কোন রকম যান্ত্রিক জিনিস ছাড়া আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তক্তার উপরে চড়ে বেড়াতেন। পৃথিবীর পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ প্রদক্ষিণ করে তাম পৃথিবী আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ঘুরে বেড়াতেন। বলেন সুবহানাল্লাহ। এটি হলো কার মুআজিজা? জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন, নাম হলো হযরত নূহ, নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুআজিজা দান করেছিলেন, আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি লাঠি দিয়েছিলেন। জোরে বলেন, কি দিয়েছিলেন? লাঠি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউন যখন জানতে পারল মূসা আলাইহিস সালামের লাঠির সম্পর্কে, যখন ফেরাউন অবগত হয়ে গেল, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ফেরাউন সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাঠি দিয়েছে, তোমার লাঠির কি জাদু, কত বড় শক্তি। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, অমুক দিনে তুমি আমার দরবারে চলে আসো। আমি অনেক বড় একটি আয়োজন করেছি, যে আয়োজনের মধ্যে আমার সমস্ত জাদুকররা উপস্থিত থাকবে। তোমার মুজিজা বা তোমার শক্তির কত বড় শক্তি, তুমি চলে আসো। আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনের দরবারে সঠিক সময়ে চলে আসলেন। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসা পয়গম্বর যখন ফেরাউনের দরবারে চলে এসেছেন, আসার পরে এবার ফেরাউন তার সমস্ত জাদুকরদেরকে বললেন, তোমরা তোমাদের সমস্ত সাপগুলি, তোমাদের সমস্ত সিংহগুলি, বাঘগুলি ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর মুসা মুচকি মুচকি হাসেন, আল্লাহর দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর ভয়ের কোনো কারণ নাই, আপনি আপনার হাতে থাকা লাঠিটা মাটিতে ছেড়ে দেন। লাঠি মাটিতে ছাড়ার দায়িত্ব হলো আপনার, আর লাঠিকে সাপের রূপ দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তার হাতে থাকা লাঠিটা মাটিতে রেখেছেন। মাটিতে রাখতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার ফেরাউনের রাজপ্রাসাদের সমস্ত জাদুকররা তারা তাদের সমস্ত বাঘগুলি, সাপগুলি যখন মুসা নবীর দিকে তেড়ে আসেন, মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি মাটিতে ছেড়েছেন, ছাড়ার সঙ্গে সঙ্গে সাপ হয়েছে। এত বড় সাপ হয়ে গেছে, এই সাপ শুধু একটিবার শুধু নিঃশ্বাস নিয়েছে, নাক দিয়ে শুধু একটিবার নিঃশ্বাস নিয়েছে। ফেরাউনের দরবারের জাদুকরের যত সাপগুলি ছিল, বাঘ ছিল, যত সিংহ ছিল, সমস্ত সাপ আর ভাল্লুকগুলি, সিংহগুলি ওই লাঠি নামক সাপের মধ্যে সবকিছু পেটের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই হলো মুসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবী রাসূলগণ, প্রত্যেকটি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু মুজিজা দান করেছেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি মুজিজা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ঈসা তিনি যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলিয়ে দিতেন, হাত বুলাতে দেরি হতো, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটি মুজিজা দিয়েছিলেন। সেই মুজিজার নাম হলো, আল্লাহর পয়গম্বর ঈসা যখন কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, হাত বুলার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগীর রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলকে, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু মুজিজা দান করেছিলেন। নবীরা চলে গেছেন, মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করেছেন ঠিকই, বলেন তো মুসা আলাইহিস সালামের লাঠি, বলেন তো মিশরের জাদুঘরে আজ পর্যন্ত সংরক্ষণ আছে না নাই? লাঠি আছে। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার লাঠি এখনো আছে। আচ্ছা বলেন তো, এখন যদি মুসা আলাইহিস সালামের লাঠি আমরা হাতে নিয়ে বলি, ও লাঠি সাপ হ, কিয়ামত পর্যন্ত যদি বলি, বলেন তো লাঠি কি সাপ হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন, আছে নাকি? হবে না।
কিয়ামত পর্যন্ত যদি লাঠিকে বলি লাঠি সাপ হ, লাঠি কিন্তু সাপ হবে না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উম্মতরা আছে, বলেন তো তারা যদি অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলিয়ে দেয়, বলেন তো কোন অন্ধ কি দৃষ্টি ফিরে পাবে? আওয়াজ দিয়ে বলেন, পাবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী তার প্রিয় দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আওয়াজ দিয়ে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে পাওয়া যায় 3000-এর বেশি অধিক মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 3000 মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম বলেন তো কি? জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বন্ধুকে 3000-এর বেশি মুজিজা দান করেছেন। 3000 মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মুজিজা, সেই মুজিজার নাম হলো কোরআনুল কারীম। বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন না মুসলমান, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আচ্ছা বলেন তো, তিনি আমাদের জন্য ইন্তেকালের সময় কোরআনুল কারীম এই মুজিজা সঙ্গে নিয়ে গেছেন নাকি আমাদের জন্য রেখে গেছেন? জোরে বলেন, সঙ্গে নিয়ে গেছেন না রেখে গেছেন? রেখে গেছেন। সম্মানিত ভাইরা আমার, এমন এক মুজিজা, এমন এক মুজিজা তিনি আমাদের জন্য রেখে গেছেন, যে মুজিজা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। দুনিয়াতে যত উম্মতরা আসবে তারা কোরআনুল কারীম দেখবে, কোরআনুল কারীম পড়বে, আর কোরআন থেকে উপকৃত হবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনুল কারীম এমন এক মুজিজা, কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ গিয়েছেন, সমস্ত মানুষদেরকে কোরআনুল কারীম পথ দেখাবে। জোরে বলেন, কি দেখাবে? শুধু পথ দেখাবে না, কোরআনুল কারীম বলছে কোরআন শুধু পথ দেখায় না, কোরআন যারা অনুসরণ অনুকরণ করবে, কোরআন তাদের হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে কোরআনুল কারীম বলেন তো আমাদের জন্য কি? হেদায়েত, পথ প্রদর্শক। কোরআন কি? জোরে বলেন। কোরআন হলো আমাদের পথ প্রদর্শক। কোরআন আমাদেরকে পথ দেখাবে। দুনিয়াতে অসংখ্য অগণিত অন্ধকারচ্ছন্ন পথ, এই অসংখ্য পথ থেকে সঠিক পথ, সোজা পথ, জান্নাতের পথ আমাদেরকে দেখাবে যিনি, বলেন তো সেটার নাম কি? সেই সংবিধানের নাম কি? কোরআন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম, কোরআনুল কারীম সবাইকে হেদায়েত দিবে না। কোরআনুল কারীম সবাইকে হেদায়েত দিবে না। কোরআন থেকে সবাই উপকৃত হতে পারবে না। কোরআন থেকে লাভবান হতে চাইলে, কোরআন থেকে উপকৃত হতে চাইলে ব্যক্তির মধ্যে 2টি গুণ থাকতে হবে। জোরে বলেন, কয়টা? 2টা। এই 2টি গুণ বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার গুণ হলো, কোরআন থেকে লাভবান হতে চাইলে, কোরআন থেকে উপকৃত হতে চাইলে ব্যক্তিকে প্রথম নাম্বার যে গুণ, সেই গুণটি হলো ব্যক্তিকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। এখানে আমরা যারা আছি, আমরা সকলে কি মুত্তাকি? আমরা কি মুত্তাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে পড়ি আমিন। 2 নাম্বার গুণ হলো
দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ভালো মন্দের পার্থক্যকারী হতে হবে। কি হতে হবে? ভালো মন্দের পার্থক্যকারী হতে হবে। এতদিন খারাপ কাজ করেছি, এতদিন সুদ খেয়েছি, অন্যায় পথে ছিলাম, আজকে জানলাম সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, জানার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। তার মানে ভালো মন্দর পার্থক্যকারী হতে হবে। এই দুইটি গুণ, এই দুইটি কোয়ালিটি যার মধ্যে থাকবে, কোরআনুল কারীম তাকে পথ দেখাবে। শুধু পথ দেখাবে না, কোরআনুল কারীম সেই ব্যক্তিকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল পড়ি আমিন। আমি আপনাদের সকলকেই দোয়া নেওয়ার উদ্দেশ্যে আরেকবার সকলকে সালাম দিব। আপনারা সকলেই আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।